কাকসাই গৌরীদেবী হাসপাতালে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। সুলভ মূল্যে আধুনিক চিকিৎসা পাবেন ত্রিলোক চন্দ্রপুরের সাধারণ মানুষ। গ্রামীণ এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এক অনন্য উদ্যোগ নিল দুর্গাপুরে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। পশ্চিম বর্ধমানের কাকসা ব্লকে ত্রিলোক চন্দ্রপুরে দুর্গাপুরে গৌরীদেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল জিমসের ব্যবস্থাপনায় গড়ে উঠল একটি অত্যাধুনিক গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র। বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন সম্পন্ন হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক রাজু পাত্র এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন গৌরীদেবী হাসপাতালে কর্ণধার রাহুল মজুমদার, জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সহ হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই গ্রামীণ কেন্দ্রের মূল লক্ষ্য হল ত্রিলোক চন্দ্রপুর ও তার পার্শ্ববর্তী প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের অত্যন্ত সাশ্রয়ী ও সুলভ মূল্যে শহরের মতো আধুনিক চিকিৎসা প্রদান করা। এর ফলে স্থানীয় রোগীদের সামান্য চিকিৎসার জন্য আর দূরে ছুটতে হবে না। এই উদ্যোগে খুশির হাওয়া গোটা কাকসা এলাকা জুড়ে। গৌরীদেবী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, তার পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং ট্রেনিং সেন্টার। মূলত কি উদ্দেশ্য নিয়ে এটা তৈরি হয়? আমাদের মেডিকেল ন্যাশনাল মেডিকেল কমিশনের যে রুল অনুযায়ী আমাদের গ্রামে একটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র রাখতে হয়, যাতে বাচ্চাদের শহরের লোকেদের ট্রিটমেন্টের সাথে সাথে গ্রামের মানুষদেরও ট্রিটমেন্ট করার যাতে ওদের মানসিকতা তৈরি হয়। এবং কারণ ভাষাগত দিক থেকে এবং দিক থেকে গ্রামের মানুষদেরকে বোঝানো, এগুলো বাচ্চাদের সমস্ত রকম ট্রেনিং থাকা প্রয়োজন। এবং যেহেতু প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সবাই গ্রামীণ স্বাস্থ্যকে উন্নত করার চেষ্টা করছে, সেইখানে এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আমাদের পরিষেবাগুলো দিয়ে যেমন এই এরিয়ার সমস্ত মানুষও উপকৃত হবে, তার সাথে সাথে বাচ্চারাও এখানে অনেক শিখবে, যারা স্টুডেন্ট এখানে মেডিকেল স্টুডেন্ট পড়ছে। এটা আমাদের দ্বিতীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পানাগড়ের পরে। আমরা আশা করব ভবিষ্যতে এই এরিয়ায় যদি সেরকম আমরা লোকেদের সহযোগিতা পাই, তবে অন্যান্য পেরিফেরি আমরা অন্য কোনো জায়গাতেও আবার একটা রুরাল হেলথ সেন্টার করবো, যাতে ওইখানকার মানুষও যেমন উপকৃত হয়, আর সাথে সাথে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থারও উন্নতি আমাদের স্টুডেন্টের জন্য আমরা করতে পারি, তার ব্যবস্থা। কী ধরনের পরিষেবা এখানকার মানুষজন পেতে পারে? এখানে যত রকম স্পেশালিটি ক্লিনিক আছে, যেমন জেনারেল সার্জারি, অর্থোপেডিক, ডার্মাটোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক, ইএনটি, অপথাল, ডেন্টাল, এই সমস্তরই এখানে ওপিডি হবে, শিডিউল অনুযায়ী ওপিডি হবে। এবারে এই এরিয়ার যেমন মানুষের ডিমান্ড বাড়বে, সেই অনুযায়ী সেই শিডিউলের ঘনত্ব বাড়বে, মানে আরও বেশি, এক সপ্তাহের মধ্যে আরও হয়তো 3-4 বার করে ওপিডি হবে। ডায়াগনস্টিক সেন্টার এখানে এক্স-রে, ইউএসজি, ইকো, এই সমস্ত ব্যবস্থা থাকছে। ব্লাডেরও এখানে ব্লাড কালেকশনের এখানে ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে যদি এইখানে আমরা যেমন ডিমান্ড বাড়বে, এখানে ভবিষ্যতে আমরা এখানে আইপিডি পেশেন্ট, মানে এখানে পেশেন্টকে রেখেই ট্রিটমেন্ট করার যে ব্যবস্থাটা, সেটাও আমরা চালু করব। আর কীরকম খরচ করতে হতে পারে এখানকার স্থানীয়দের জন্য? আলাদা কোনো ছাড় থাকছে? এখানে স্থানীয়দের জন্য আমাদের ওপিডি রেট ওখানে খুবই কম হবে আমাদের, এবং প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ফ্রি ক্যাম্প এখানে হবে কোনো না কোনো সাবজেক্টে, যাতে এখানে মানুষরা উপকৃত হয়। এখনও আমরা প্রথম দিকে হয়তো শুধু রেজিস্ট্রেশন ফিজের উপরেই এখানে হবে। ওপিডি রেট খুবই কম রাখতে হবে, কারণ যাতে গ্রামের মানুষরা সেই সুবিধাটা নিতে পারে। এমন কোনো রেট করা উচিত হবে না যেটা গ্রামের মানুষের জন্য মানে কষ্টকর হয়। এইটার উদ্দেশ্যই যাতে গ্রামের মানুষের পাশে থাকা। আয়ুষ্মান ভারতের সুবিধা থাকবে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো সমস্ত থাকবেই। একটা মেডিকেল কলেজ হাসপাতাল তো ছিল, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র তারা গড়ে তুললেন। এর মাধ্যমে যে আপনার গ্রামীণ যে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, সেটা তো উন্নত হবেই। তো তাদের কাছে কি যে অ্যাসিওর পেয়েছেন যে এখানে খুব কম খরচে বা নিখরচায় কোনো? অবশ্যই পেয়েছি। কম খরচে রাহুলদা করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার কোনো মানুষ যদি তার আর্থিক সহযোগিতা লাগে, সেই সহযোগিতা রাহুলদা করে দেবেন। এবং আয়ুষ্মান ভারত প্রথম আমরা চালু করব গৌরীদেবী নার্সিংহোম। এটা অলরেডি সিএমের সঙ্গে কথা হয়ে গেছে, রাহুলদার সঙ্গে কমপ্লিট করলাম। এখানে কোনো মানুষ এসে ঘুরে যাবে এমনটা হবে না, প্রত্যেকটা মানুষের জন্য ব্যবস্থা হবে। এখানে যদি কেউ ফিও না দিতে পারে তাহলে ব্যবস্থা, তাই তো রাহুল? কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বিধায়ক হিসাবে? বিধায়ক হিসাবে আমার যতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, আর্থিক সহযোগিতা হাত বাড়াবো। মেডিকেলে তো অবশ্যই তাদের সঙ্গে থাকবো,
কোনো এখানকার সাধারণ মানুষ আর ঘুরে যাবে না। আর এখানকার মা বোনেদের যে রোগ জ্বালা নিয়ে ঘরে যন্ত্রণা ব্যথাতে আসলে থাকতে হবে না, তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করব। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।